একজন জনপ্রতিনিধি দ্বারা যদি এই ধরনের কাজ হয় তাহলে জনগণ কতটুকু উপকৃত হবে আমরা নিজেরা সেটা অনুভব করতে পারছি। আপনি বিষয়টা দ্রুত সহকারে করতে। পাশাপাশি কোনো জায়গাতে অনেক সমস্যা আছে, আমাদের অনেক পূর্বের যারা সহকর্মী বক্তা ছিল তারা প্রত্যেক করছেন, আমি আর ওইসব বিষয়ে বলবো না। আর তৃতীয় কথা হচ্ছিল যে আপনার আমাদের সাংবাদিকতার জগতে আসলে অনেকেই আছেন, এখানে আমাদের কয়েক ভাই বলছেন যারা এখানে কন্টিনিউ কাজ করেন তারা এখানে আসছেন, আর অনেকে আছেন সাংবাদিকতার লেবাস যারা বলা চলে, কারণ তাদের দ্বারা আমরাও বিব্রত, এমনকি আপনারাও বিব্রত। আপনাদের পূর্ববর্তী যারা ছিলেন যুগান্ত পত্রিকার দলের প্রতিনিধি হিসেবে যুগান্তরের প্রায় সর্বমত থেকেই যুগান্ত পরিবারের সদস্য হিসেবে আছেন। আগে রেজুলেশন দেখেছেন, একটা প্রোগ্রাম সামনে রেখেছে, ওই রেজুলেশনে ওকে প্রোগ্রাম শেষ করে গেছে। আবার অনেক নিয়মকে দেখছি ওই রেজুলেশন সই নাই, বলছে যে আমি আমার মতো করে করি। প্রোগ্রামের মান ওই আগে গতানুগতিকরা অনেক ভালো প্রোগ্রাম হচ্ছে। তো আমি প্রত্যাশা করবো স্যারের এই বসার মধ্য দিয়ে আমার কাছে প্রবলেম হয় না। একটা বাস্তবতার নিরিখে একটা কথা বললেন যে একটা মানুষের বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, মানে সে অন্য একটা জায়গায় এসে বাড়ি করবে, মাটি উঁচু করতে হবে ওইখানে নাকি আপনার, আমি সরাসরি দেখি নাই, বলতেছেন যে ওই তার বাড়িটা করার জন্য মাটি ফালাইতে হবে বা বালু ফালাইতে হবে। এখানে আপনার হয়তো যে ওই ড্রেসিং ছাড়া নাকি এটা পসিবল না, এটা একজন আমাকে শেয়ার করলেন আমার সাথে গল্প আকার। তো আমি বলছি যে ঠিক আছে আপনার বলবেন তারা, কিন্তু সেটা নিশ্চয়ই আরেকটা কোনো রাস্তার পাশ থেকে নয়, যে আরেকটা রাস্তা আরেকটা বাড়ি হ্যাঁ ক্ষতি করে আপনার করে।